Hey guys, Assalamualaikum. It's your boy Rajan Prabhastanmoy and welcome back to new video. বন্ধুরা আপনারা হয়তো এই ধরনের AI অ্যাভাটার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে আসতেছেন। তো এগুলো কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ রয়েছে। তো ঠিক এইরকম একটি সিম্পল ফটো থেকে কিভাবে আপনারা এরকম একটি অ্যাভাটার AI অ্যাভাটার তৈরি করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো জানতে হলে অবশ্যই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। অলরেডি গাইস আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে এন্ড প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে। যদি আপনি একটা স্টেপও মিস করেন তাহলে কিন্তু আপনি AI অ্যাভাটারটি তৈরি করতে পারবেন না কোনো একটা ভুলের কারণে। সো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে গিয়ে ডিসকর্ড। তো আপনার ডিসকর্ড লিখে হচ্ছে সার্চ করে দিবেন। ওকে, তো ডিসকর্ড লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা এরকম এই অ্যাপটি দেখতে পারবেন। তো এই অ্যাপটিকে আপনি জাস্ট ইনস্টল করতে হবে। আমার আগে থেকে ইনস্টল করা আছে। সো আমি এখান থেকে ওপেনের মধ্যে ক্লিক করে আমি এটাকে ওপেন করে নিব। ওকে, তো ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ফার্স্ট আপনাদেরকে একটু রেজিস্টার করতে হবে। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা লগ ইন করতে পারেন। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল যেহেতু দ্যাটস ওয়াই আমরা রেজিস্টারের মধ্যে একটি ক্লিক করব। রেজিস্টারের মধ্যে ক্লিক করার পর এই জায়গায় ফোন অ্যান্ড ইমেল দেওয়া থাকবে। তো আপনারা ইমেলটা দিয়ে সাধারণত করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব ইমেল দিয়ে করার জন্য, কারণ ইমেল ভেরিফিকেশন করলে পরবর্তীতে সুবিধা আছে। তো ঠিক আছে, তো আমি এখান থেকে ইমেল দিয়ে দিব। আমার যে কোনো একটি ইমেল আছে সেই ইমেলটা দিয়ে দিব আমি। তো আমাদের ইমেলটা দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট নেক্সটের মধ্যে একটি ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই জায়গায় লেখা আছে যে পিকে ইউজার নেম। আপনাকে একটি ইউজার নেম সেট করতে হবে অ্যান্ড দেন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটি ইউজার নেম জাস্ট সেট করে নিব। আপনারা আপনাদের যে কোনো একটি ইউজার নেম সেভ করতে পারেন। তো আমার চ্যানেল নাম হচ্ছে জাস্ট আমি একটা ইউজার নেম সেভ করে দিলাম। দেন আমরা এখান থেকে পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে আমরা একটি পাসওয়ার্ড করে দেব, পাসওয়ার্ড লিখে দিব। ঠিক আছে, তো আপনারা অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড কিন্তু দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু আপনাকে কমপক্ষে 6 লেটারের হতে হবে। ঠিক আছে, তো আপনারা জাস্ট এই জায়গায় একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট নেক্সটের মধ্যে একটি ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনারা চাইলে পাসওয়ার্ডটি সেভ করতে পারেন। তো আমি সেভ করে দিচ্ছি। আর এই জায়গায় ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। সো আমি আমার যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা হচ্ছে কি আপনাদের ডেট অফ বার্থটি জাস্ট সিলেক্ট করে নেবেন। দেন কনফার্মের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেবেন। দেন আপনাদেরকে হচ্ছে একটি ক্যাপচা করতে হবে। এই জায়গায় আপনার যে ইমেজটা আছে সেই ইমেজ অনুযায়ী আপনারা ইমেজ সিলেক্ট করে ফার্স্ট অফ অল সিলেক্ট করে দেন এখান থেকে আপনারা ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন। ক্যাপচাটা পূরণ করার পর আপনাকে জাস্ট একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। আপনারা চাইলে যে কোনো প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে দেন এখান থেকে নেক্সটের মধ্যে একটি ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পর এই জায়গায় যে অ্যালো সার্চ বাই ইমেল অথবা নাম্বার দেওয়া আছে জাস্ট এখান থেকে আপনারা এটা আনটিক করে দেন এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। তো আমাদের এখন হচ্ছে গিয়ে একটি সার্ভার ক্রিয়েট করতে হবে। তো সার্ভার ক্রিয়েট করার জন্য আপনারা উপরে বামে দেখতে পারবেন যে প্লাস বাটন আছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই জায়গায় ক্রিয়েট ইউর সার্ভার বলে একটি অপশন রয়েছে। এই জায়গায় প্রচুর কিন্তু অপশন রয়েছে। এখান থেকে আপনারা ফার্স্ট অপশন দেখতে পারবেন যে ক্রিয়েট মাই ওন, জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে। মানে আপনার নিজে আপনার যে সার্ভারটা আছে সেই সার্ভারটা ক্রিয়েট করতে হবে। অ্যান্ড এখান থেকে আপনারা নিচের যে 2 নম্বর যে অপশনটি আছে সেটা সিলেক্ট করে দেবেন ফর এ ক্লাব অর কমিউনিটি। ঠিক আছে, সো এখান থেকে আপনারা এই অপশনটা সিলেক্ট করে দিবেন। দেন আপনাদের নাম অনুযায়ী সেই নাম অনুযায়ী আপনাদের একটি সার্ভার ক্রিয়েট করে নিতে হবে। তো দেন এখান থেকে আমরা ক্রিয়েট সার্ভারের মধ্যে একটি ক্লিক করব। ওকে, আপনারা চাইলে এখান থেকে প্রোফাইল পিকচার কিন্তু অ্যাড করতে পারেন, আপলোড করতে পারেন। যাই হোক আমি করলাম না। দেন এখান থেকে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারলে এখান থেকে আপনারা স্কিপের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, তো পরের স্টেপে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি উপরে আপনার নোটিফিকেশন বার চেক করবেন। চেক করার পর দেখতে পারবেন যে আপনাকে এই জায়গায় ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে বলতেছে। তো আপনারা জাস্ট এখানে ইমেলটার মধ্যে ক্লিক করে দিবেন। ইমেলটার মধ্যে ক্লিক করার পর আপনি কিন্তু অবশ্যই এই ইমেল অ্যাড্রেসটাকে ভেরিফাই করতে হবে। তার জন্য আপনারা জাস্ট এখান থেকে ভেরিফাই ইমেলের মধ্যে একটি ক্লিক করবেন। ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করার পর আপনারা আপনাদের একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে একটি ব্রাউজার সিলেক্ট করে নিলাম। ব্রাউজার সিলেক্ট করার পর একটা লোড নিয়ে জাস্ট আপনাকে একটা পেজ ওপেন হবে এই জায়গায়। দেন আপনাকে ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্টটাকে। তো দেন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ টু ডিসকর্ডের মধ্যে ক্লিক করবেন। কন্টিনিউ টু ডিসকর্ডের মধ্যে ক্লিক করার পর আপনাদের অটোমেটিক্যালি অ্যাপের মধ্যে নিয়ে আসবে একটু লোড নিয়ে। ঠিক আছে, তো এখন আপনাদেরকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনার জায়গায় সার্চ বারের মধ্যে এসে সার্চ করবেন হচ্ছে গিয়ে মিডজার্নি লিখে। তো ঠিক আছে, তো আমি এখান থেকে মিডজার্নি লিখে হচ্ছে গিয়ে সার্চ করে দিলাম। মিডজার্নি লিখে সার্চ করার পর আপনারা ফার্স্টে একটি ওয়েবসাইট দেখতে পারবেন। সো এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই চলে যেতে হবে। এই ওয়েবসাইটের মধ্যে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে ফার্স্টে দেখতে পারবেন যে জয়েন দ্য বেটা বলে একটি অপশন আছে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এই জয়েন দ্য বেটা অপশনের মধ্যে একটি ক্লিক করতে হবে। জয়েন দ্য বেটা অপশনের মধ্যে ক্লিক করার
পর আপনারা এখান থেকে একটা ইনভিটেশন দিবে। তো আপনাকে অবশ্যই কিন্তু ইনভিটেশনের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করব। অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে কনফার্ম অপশন দেখতে পারবো, এখান থেকে কনফার্মের মধ্যে একটি ক্লিক করে দেব। ওকে, সো এই কনফার্মের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের আরও একটা ইন্টারফেস আসবে একটু লোড নিয়ে। দেন আপনাকে হচ্ছে গিয়ে ক্যাপচা সিলেক্ট করতে হবে, ক্যাপচা কালেক্ট করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট আমার যে ক্যাপচা আছে পিকচার অনুযায়ী সেটা সিলেক্ট করে দেন এখান থেকে আমরা ভেরিফাইয়ের মধ্যে একটি ক্লিক করে দেবো। ওকে, সো ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের ক্যাপচা ঠিকঠাক হয়ে গেলে কিন্তু জয়েন করা হয়ে যাবে মিডজার্নি। অর্ডার দেন আপনাদেরকে কিন্তু ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পারবেন যে নিউ ভাইস 107 এবং নিউ ভাইস 137, নিউ ভাইস 167, সো এরকম কিছু থাকবে। তো আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিউ ভাইস লেখাটা আছে কিনা। তো যে কোনো সংখ্যা থাকতে পারে, নিউ ভাইসের সাথে ওটা চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। সো আপনারা জাস্ট এখান থেকে নিউ ভাইস এটাকে জাস্ট একটা সিলেক্ট করে দিবেন। ওকে, নিউ বাইসটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ডান কর্নার মধ্যে দেখতে পারবেন, কর্নারে ম্যান আইকন বলে একটা অপশন আছে, জাস্ট এই ম্যান আইকনের মধ্যে ক্লিক করবেন। এই ম্যান আইকনে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা দেখতে পারবেন যে মিডজার্নি বট বলে একটা অপশন আছে, জাস্ট এই বটটাই আমাদেরকে দরকার আমাদের এই অ্যাভাটার তৈরি করার জন্য। তো আমরা এখান থেকে এই মিডজার্নি বট এর মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা অ্যাড টু সার্ভারের মধ্যে ক্লিক করে দেবো। অ্যাড টু সার্ভারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের নিচে দেখতে পারবো যে সিলেক্টেড সার্ভার বলে একটা অপশন আছে, জাস্ট সিলেক্টেড সার্ভারের মধ্যে ক্লিক করবো। এখান থেকে আমরা আমাদের যে সার্ভারটা আছে সেই সার্ভারটা সিলেক্ট করে নেব কিন্তু অবশ্যই। সিলেক্ট করার পর দেন আমরা দেখতে পারবো কন্টিনিউ বলে একটা অপশন আছে, জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের সব কিছু কিন্তু এখান থেকে অন করা থাকবে। জাস্ট আমরা এখান থেকে অথরাইজের মধ্যে ক্লিক করে দেবো কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে। তো অথরাইজ বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের নতুন একটি ইন্টারফেস চলে আসবে। আমরা নিচে দেখতে পারবো মেসেজ অপশন আছে, জাস্ট আমরা মেসেজ অপশনের মধ্যে একটি ক্লিক করবো। মেসেজ অপশনে ক্লিক করার পর আমরা ফার্স্ট অফ অল হচ্ছে একটি স্ল্যাশ দিয়ে নিব। স্ল্যাশ দেওয়ার পর আমরা এখান থেকে লিখবো হচ্ছে গিয়ে ইমাজিন। তো আপনারা জাস্ট আই এম লিখলে ইমাজিনটা পেয়ে যাবেন। জাস্ট ইমাজিনের মধ্যে ক্লিক করবেন, দেন আপনার ইমাজিন প্রোড চলে আসবে। তারপর এখান থেকে আপনারা যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে ফর এক্সাম্পল হিসেবে সাইবার পাঙ্ক লিখে দিচ্ছি, দেন সেন্ড করে দিবেন, ঠিক আছে। সো এটা সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর কী হবে, আপনাকে যে অ্যাকসেপ্ট টোস আছে তাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু আপনাকে জয়েন করতে হবে। তো এখান থেকে আপনারা জাস্ট অ্যাকসেপ্ট টোস লিখতে পারবেন, জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে। আমাদের কিন্তু এটা অ্যাকসেপ্ট করা হয়ে গেছে, তার মানে আমরা এখন আমাদের মিডজার্নির মধ্যে কিন্তু আমরা জয়েন হয়ে গেছি। এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে 3 মিনিটের মধ্যে ক্লিক করবো। 3 মিনিটে ক্লিক করার পর আমরা আমাদের যে অ্যাকাউন্টটা আছে, আমাদের যে সার্ভারটা আছে সেই সার্ভারের মধ্যে চলে আসবো। তো এখানে চলে আসার পর হচ্ছে কি আমাদের মেইন কাজটা করতে হবে। এখানে আমরা হচ্ছে আমাদের ফটো সিম্পল ফটোটাকে আমরা এই অ্যাভাটারের মধ্যে ক্লিক করব। তার জন্য আমি কনভার্ট করবো। তো যে ফটোটাকে আপনি এই অ্যাভাটারের মধ্যে কনভার্ট করতে চান, ফার্স্ট অফ অল সেই ফটোটাকে তো ইম্পোর্ট করতে হবে, তাই না? সো তার জন্য আপনারা জাস্ট নিচে দেখতে পারবেন প্লাস অপশন আছে, জাস্ট প্লাস অপশনের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা অবশ্যই অ্যালো করে দিবেন। দেন এখান থেকে ভিউ অল দেখতে পারবেন, ভিউ অলের মধ্যে ক্লিক করে দিবেন। ভিউ অলে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দিবেন। সো জাস্ট আমি একটি ছবি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা সেন্ডের মধ্যে ক্লিক করব। সেন্ডের মধ্যে ক্লিক করার পর আমাদের 100% সেন্ড করা আগ পর্যন্ত আমরা এই জায়গায় অপেক্ষা করব। তো এটা আপনার ইন্টারনেটের কানেকশনের উপর নির্ভর করে আপনার কতটুকু সময় লাগতে পারে। তো আমরা এখান থেকে ছবিটা দেখতে পারবো সেন্ড করা হয়ে গিয়েছে। জাস্ট আমরা আবার ছবির মধ্যে ক্লিক করব। ছবির মধ্যে ক্লিক করার পর এটাকে ভিউ করব। ভিউ করার পর জাস্ট আপনারা উপরে দেখতে পারবেন 3 ডট অপশন আছে, জাস্ট 3 ডট অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে শেয়ারের মধ্যে ক্লিক করবেন। শেয়ারের মধ্যে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনাকে অবশ্যই কিন্তু কপি করতে হবে। দেন আপনারা ক্রসের মধ্যে ক্লিক করবেন। ক্রস বাটনে ক্লিক করার পর আপনারা জাস্ট আবার মেসেজ অপশনে ক্লিক করবেন। মেসেজ অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আবার স্ল্যাশ দিয়ে দিবেন আগের মতো। দেন আবার আপনারা লিখবেন হচ্ছে গিয়ে ইমাজিন, ঠিক আছে। সো ইমাজিন লিখবেন। ইমাজিন লিখার পর আপনাকে প্রম্পট দিতে হবে আপনি কি কি চান আপনার ফটোর মধ্যে। তো আমি ফর এক্সাম্পল এই জায়গায় কিছু দিয়ে নিচ্ছি, আমি চাই সাইবার পাঙ্ক। দেন আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে নিয়ন গেমিং ব্যাকগ্রাউন্ড। দেন দিয়ে দেবো হচ্ছে গিয়ে উইথ হ্যাট, মানে ক্যাপ থাকবে আমার মাথার মধ্যে। দেন দিব হচ্ছে গিয়ে উইথ লায়ন। তারপর দিব স্মুথ স্কিন। দেন দিব হচ্ছে স্মার্ট বয়। তো এগুলো আপনারা দিতে পারেন, যে কোনো কিছু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কীরকম চান। তো ঠিক এরকম দিয়ে জাস্ট আপনারা আবার কমার মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনাকে 2টি ড্যাশ দিয়ে দিতে হবে। ড্যাশ দিয়ে দেওয়ার পর আপনারা লিখবেন হচ্ছে কি ভি, দেন একটি স্পেস দিবেন। তারপর এখান থেকে আপনারা 4 লিখে দিবেন, মানে ভি দ্বারা ভার্সন 4 বোঝায়। সো আপনারা অবশ্যই এখান থেকে V4 লিখে দিবেন। দেন আপনারা জাস্ট এভাবে সেন্ড করে দিবেন, ঠিক আছে। তো সেন্ড করে দেওয়ার পর আপনাকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছি তারা কিন্তু আমাদের যে এআই অ্যাভাটারটি সেই এআই অ্যাভাটারটি কিন্তু বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আপনাদের কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে আপনার ফটোটা আসার আগ পর্যন্ত।
তো দেখতে পাচ্ছি তারা কিন্তু আমাদের ফটোটা কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের 0% কিন্তু হয়েছে। তো এটা 100% হইলে আপনারা জাস্ট আপনাদের ফটোটিকে ঠিক মতো দেখতে পারবেন, একদম ক্লিয়ারলি দেখতে পারবেন। দেখতে পাচ্ছি আমাদের 62% হয়েছে। তো আমাদের আরও কিছু দরকার, কতক্ষণ সময় দরকার, 93% হয়ে গেছে। তো 100% হলে আমরা পুরো ভালোভাবে দেখতে পারবো আমাদের ফটোটিকে। তো এখন কিন্তু আমাদের 100% হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। সো বুঝতে পারছেন যে কীভাবে তৈরি করেছে আমাদের এই অ্যাভাটারটিকে, আমাদের সিম্পল একটি ফটোটিকে কীভাবে আপনারা এইরকম একটি অ্যাভাটার তৈরি করে দিয়েছে। তো এটা হচ্ছে কি মিডজার্নি অ্যাভাটার। আপনারা যদি এটাকে সেভ করতে চান তার জন্য আপনারা এই ফটোর মধ্যে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনারা থ্রিডোর মধ্যে ক্লিক করবেন। থ্রিডোর মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে সেভ করে নেবেন, ঠিক আছে। সো সেভ করে নিলে জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনার এটা সেভ হয়ে যাবে। তো আপনারা যদি চান যে আপনাদের এগুলো যদি পছন্দ না হয় বা ফার্স্ট অফ অল যদি আপনাদের এগুলা ঠিকমতো তারা না করতে পারে, তো আপনারা এটাকে রিফ্রেশ করতে পারবেন। মানে এই অনুযায়ী আরও 4টা ফটো আপনাদের দিয়ে দিবে। তার জন্য জাস্ট আপনারা এখানে জায়গায় রিফ্রেশ বাটন দেখতে পারবেন। জাস্ট এই রিফ্রেশ বাটনের মধ্যে একটি ক্লিক করবেন। রিফ্রেশ বাটনের মধ্যে ক্লিক করার পর আরও একটি সময় নেবে অ্যান্ড তারা আপনাদেরকে আরও 4টি ফটো হচ্ছে গিয়ে আপনাদেরকে সিলেক্ট করে আপনাদেরকে দিয়ে দিবে। জাস্ট আমরা ততক্ষণ অপেক্ষা করি, দেখি তারা আবার কি ফটো আমাদেরকে সাজেস্ট করে, কি ফটো আমাদেরকে দেয়। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু 100% হয়ে গিয়েছে। আমরা ফটোর মধ্যে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ফেসটা কিন্তু ওই জায়গায় চলে এসেছে। আমাদের যে এবারটা আছে সেই এবারটা কিন্তু ওই জায়গায় চলে এসেছে। তো ঠিক এভাবে আপনারা যদি সেভ করতে চান তাহলে আবার আগের মতো থ্রিডোর মধ্যে ক্লিক করে এখান থেকে সেভের মধ্যে ক্লিক করলে আপনার জাস্ট এটাকে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক এভাবে কিন্তু আপনারা এই অ্যাভাটারটি তৈরি করতে পারেন। সো আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পারছেন। অলরাইট গাইস, সো फ्रेंड्स এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ঠিক এইভাবে আপনারা কিন্তু এআই অ্যাভাটার তৈরি করতে পারবেন ভেরি ইজিলি অ্যান্ড সব আউটস্ট্যান্ডিং ফটো কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন। দেখা হয় পরবর্তী কোন ভিডিওতে। সব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো টাটা, গুড বাই।